আচ্ছা, ওখানে কি হয়েছে সে কথা তো তুমি বললে না কো? ওই আবার কি? এবার সব লোক আমার মিথ্যা কথা কইল। আর আমি তো মিথ্যা কথা শুনলেন মানুষ। হ্যাঁ, আমার নাম কাবুল শেখ। ঠিক হয়ে দেখছি ফিরোজারে বাসায় লুকায় রেখা আমারে কইয়া দিল হয়তো বাসায় নাই। তারা এত বড় মিথ্যাবাদী? তাইলে কইতেছি কি, তুমি চিন্তা করো না, 2-4 দিন যাইতে দাও, ফের যাবো আমি। ও আইরা কান মজার ঘটনা ঘটছে কইছিলাম না, ঠিক দেখি। আমার এই তালাক দেওয়া ছোট বিবি হয়তো নতুন করে শাদী করছে। দুইজনই এক লগে দেখলাম নতুন কইরা সংসার পাইতা বইছে। আনোয়ারা এক ওই আনন্দের সংসারে কি করে আগুন জ্বালাইতে হয় এটা তুমি ভালো করে জানি। দেখো না, যাইতে দাও কয়দিন, করি দেখো তুমি। আমার তো চিনে না, মিছা কথা কন। ওই মেয়ে তো যে সে মেয়ে নয় কি না? দেখো, হয়তো তোমার গলার আওয়াজ পেয়ে কোথাও লুকিয়ে গেছে। আরে হ্যাঁ, যাই করুক, হ্যাঁ আমার বিরুদ্ধে চক্রান্ত করছে তো, হ্যাঁ করুক, আমার চলে না। আমার নাম কাবুল শেখ, যেই কান্তিকা পারি যেমনে পারি হ্যাঁ রে আমি লইয়া আসুমি। হ্যাঁ যেই কানে গিয়ে সন্ধ্যায় থাক ওরে আইনা তোমার পাবে আমি ফেলামু আনোয়ারা, দেখো তুমি। থাক, আর তোমায় সান্ত্বনা দিতে হবে না কো। আনোয়ারা, ও আনোয়ারা, আরে পানি টুক দিবা তো। এবার তো আমার রাজ্যের খাটনি শুরু হবে। তুমি তো আবার ওই একটিও কাজের লোকও রাখবে না কো। তোমাকে না আমি খুব ভালো করে চিনি। আরে দিমু চিন্তা করতেছো কেন? ওই মদ্দা মাইয়া রে তোমার পাবের কাছে আমি আইনা ফেলামুই, আমার একটু সময় দাও। আনোয়ারা, আরে তুমি দেখি ফের আমার উপর গোসা করতেছো। আরে কইতেছি তো 2-4 দিন জামু ফের জামু। আর দেখো এইবার না একা না, একেবারে লগে কইরা দল বল লয়ে যাবো। পলাইব কইছে। আর ওই বাসার মানুষেরা হ্যাঁ মিছা কথা কয়, আমারে মিছা কথা কয়, কাবুল শেখরে মিছা কথা কয়। দেখাইতেছি মজা, মিছা কথা কোন বাইর করতেছি আমি। আর আমার ওই তালাক দেওয়া বিবি হ্যাঁ ফের শাদী করছে না। এইবার দেখো কি করি আমি। চিন্তা করিও না আনোয়ারা, তুমি খালি দেখা যাও শেষ পর্যন্ত আমি কি করি। বাবা, মা, আরে দেখো মাইয়া চালু আইছে আমার লিগা। তা কিরণ দাদাই কই? এই যে কখন কদম দাদার লগে বাইর হইছে, এখনো তো বিকাল তো হইয়া গেল। মানে চলে আইবেন, তুমি চিন্তা করো না, দাদাই তো আছেন। হ্যাঁ, আর আমাকে কিচ্ছু চিন্তা নাই, সকল চিন্তার ভার তো তুমি নিজে লইয়া থাকছো বাবু। বাবা কেন বাবা কেন, কোন পিলাম কিছু? বসো এখানে আমার পাশে একটু বসো দেখি। হ্যাঁ, আরে তোমার মায় জেঠাইমাও তো দেখি তোমার উপরে সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে ছাড়ছে আর কি। কেন কেন কি
নতুন বউ আমাকে বাসায় সবে বিয়ে হয়ে আইছে, তখনই সে একেবারে সংসারের হাল ধরে ফেলাইছে। সে রান্না করে যায় আগুন তাতে। হ্যাঁ বাবা তুমি যে কি কও না। তা শোনায় কই শোনায়। হ্যাঁ তো তোমার লইয়া একটু কাছাকাছি থেকে বেড়াই আসতে পারতো। সে যাইব কেমনে? তারে যে আমি এখন বড় দায়িত্ব দিয়ে আসছি। বড় দায়িত্ব? হ, বড় দায়িত্বই তো। তারে আমি হীরারে সামলানোর দায়িত্ব দিয়ে আসছি। হীরা তো আমরা ছেলেরা এক ধরনের থাকতে পারে না। কিন্তু তুমি কও তো বাবা, তাহলে আমি কেমনে রান্নাঘরের আগুন তাতে লইয়া আসি? তাই তো তারে আমি তার বাবার জিম্মায় দিয়ে আসছি। মানে তোমার অসীম ক্ষমতা মা, সে আমরা সকলেই জানি। কিন্তু এত তাড়াতাড়ি তুমি যে সোনার মন খান্ডে বদলাই ফেলাইতে পারবা মা, এ যে তুমি কি একটা অসম্ভব কাম করছো, কি অসাধ্য সাধন করছো। না বাবা, আমি কোনো অসত্য সাধন করি নাই, বরং আমি এখন খুব স্বাভাবিক কাম করছি। সন্তান তার নিজের বাবার কাছে থাকবো, এটা তো খুব স্বাভাবিক কাম না? অথচ এই স্বাভাবিক কামখানি একদিন আমি আমার জীবনে করি নাই রে মা। এমনকি তোমার মায়ের লেখান মানুষেও বড় দীর্ঘদিন উপেক্ষা করছি। কিরণ, তুমি তো আমার কাছে পুত্রবধূ না, তুমি আমার মাইয়া। আজ তোমার কাছে সত্য কথাটা কইতে কোনো শরম নাই আমার। এখন কি মনে হয় জানো, ওই দিনগুলি যদি নষ্ট না করতাম, তাইলে আমার স্ত্রীর লগে আমার পোলার লগে আরো বেশি দিন থাকতে পারতাম। অমন আমার স্ত্রী, অমন বংশের মুখ উজ্জ্বল করা আমার পোলা, অথচ তাদেরও বড় দীর্ঘদিন ধরে আমি দেখি নাই। কত অপমান করছি, কত উপেক্ষা করছি। বাবা, বাবা যা হইয়া গেছে তা হইয়া গেছে। এখন সামনে যে দিনগুলি আসতেছে, সেই দিনগুলি অন্তত। না রে মা, বড় ডর লাগে রে মা, বড় ডর লাগে। কি এর ডর বাবা? মনে হয় দিন তো জীবনে কয়টাই, যে দিনগুলি নষ্ট করছি তা তো আর কোনোদিন ফিরা পাবো না। আর বাকি যে কয়দিন আছে তাও তো জানি না রে মা। বাবা তুমি কি কইতাছো এই সকল কথা? বয়স হয়ে গেছে তো, কবে আসি কবে নাই। বাবা হ্যাঁ রে মা, মাঝে মাঝে বড় ভয় করে। কোথা থেকে এক ভয় এসা বুকের ভিতর চাইপা বসে, ঘুম ভাঙা যায় মা। তোমার মায়ের মুখের পানে চাইয়া বসে থাকি। কেন বাবা? কি জানি কাল যদি আর না থাকি। বাবা তুমি কি কইতাছো এই সকল কথা? এতদিন পরে আমার এখন স্বপ্ন পূরণ হইলো, আর তুমি এখন এই কথাগুলি কই আমার মনখান ভেঙে দিতেছো? না বাবা, না না, আমি ভাঙতে দিব না এই সংসারখান। আমি এবার দুই হাত দিয়ে আগলে রাখুন, তুমি দেখো। মাইয়া তো আমার সেই ছোটবেলা লাগানি আছে দেখতে পাইতেছি। দেখো মা, আমি আমার মনের কথা কান তোমার লগে শেয়ার করলাম। তোমার মায়েরে কইতে গেলে তো হাউমাউ করে শেষে একটা কাণ্ড বাঁধাইব। শুধু কি মায় নাকি? আমি যদি এই কথাগুলি এখন কত রেখে কইয়া দিই, এমন বকা দিব না। আচ্ছা বাবা। হ্যাঁ কি মা? বাবা আমারে মন খুইলে এখন কথা কইবা বাবা? কি কথা মা? না, তোমার কি ভিতরে ভিতরে শরীর খারাপ লাগে? না না, কেন? না, তাহলে তুমি এই কথাগুলি কেন কইলে বাবা? এক
একখান সত্য কথা কুমরে মা। হ, আমার বাবা তো কোনোদিন মিথ্যা কথা কয় না। কদিন পরেই তো এই দেশ ছেড়ে চলে যেতে হইব। কেন, কর্তা কি কিছু? না, ভিসা শেষ হয়ে গেছে। তাছাড়া ওই দেশেই যখন পাকাপাকি ভাবে থাকতে হইব, তখন কাম কাজগুলা নষ্ট করে তো কোনো লাভ নাই। আমরা কবে যাইতেছি বাবা? তোমরা না, আমরা যাইতেছি। সর্বস্ব প্রাইয়া নিজের দেশে শূন্য কইরা আর যাবো না আমরা। দাদার লোকে আমার কথা হয়ে গেছে, সোনার আর তোমার হাত ধইরা এই রূপচাঁদপুর, না না, এই বাংলাদেশ নতুন করে সাইজা উঠুক। আমরা দূর থেকে দাঁড়াইয়া কল্পনায় দেখুম রে মা। বাবা, অরে মা, এই আমগুলা খান মানুষের মন কোনোদিন ভালো হইব না। ডানা ভাঙা স্বাধীনতার শিখরে যে যে মানুষ হইছে, তাকে কারো মনে সুখ নাই, আনন্দ নাই। সব কষ্টের সেরা কষ্ট তো ভূমিহীন হওয়া, শিকড়হীন হইয়া বাঁচা। না বাবা, তুমি দেখো একদিন আবার সকল কিছু মেলা যাইব। দেখো তুমি। না রে মা, আমি জানি আর তা কোনোদিন হইব না। যে কয়দিন বাঁচুম, ঘুম থেকে উঠা অন্য দেশের আকাশ দেখুম, অন্য দেশের বাতাসে নিঃশ্বাস নিমু। এই স্বপন খান নিয়া বাঁচুম চিরদিন। সে একদিন সব মিলা যাইব। আমাকে মাতৃভূমিতে আসতে আর আমাকে পাসপোর্ট লাগবো না। একদিন প্রাণ ভৈরাই বাংলাদেশের বাতাসে নিঃশ্বাস নিতে পারো। তাই মজা একখান আছে কিরণ, সেও আমি ভাইবা রাখছি। মজা? হ, মজাই তো, মজা না? হ্যাঁ, দেখো মরণের পরে তো আর কোনো ভাগাভাগি থাকে না, আর কোনো সীমা থাকে না। তখন আমাগো আত্মা ভাইসা ভাইসা এই দেশের নদী, বৃক্ষ, মাটির উপর দিয়া উইরা বেড়াইব। তখন তো আর কেউ আমাকে তাড়াই দিতে পারবো না, তাড়াই দিতে। কি করস কি? আর সঙ্গে গুইরা গুইরা পাখান কেমন ফুলে দিছেন, দেখছেন? ছাড় ছাড় ছাড়, ও ঠিক হয়ে যাবো, ছাড়। স্যার স্যার স্যার, আপনি চুপ করেন, একদম চক্ষু বুঝে আরাম করেন। আমি মালিশ করে দিতেছি। ব্যথা কেন একেবারে কইমা যাইব, আর থাকবো না। কদম, এই কদম, কথা কন। তুই একটা কথা মনে রাখিস না কেন, যে তুই এখন আমার আত্মীয়, তরে দিয়ে আমি পার্টে পাইতেছি। এই যদি মানুষে দেখে কি ভাববো, নিন্দা হইব না। আপনি থামেন থামেন থামেন, এই সব আজুইটা কথা থামান তো। হ্যাঁ, নিন্দা করবো, মানুষের নিন্দা করবো, কোক আমার সামনে এসে কোক, কেউ মজা দেখায় ছাড়ুন। আমার কর্তারে আমি সেবা করুন, তাতে কার কি? সে কি কইব? আপনি আমার কি 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 কইলেন, একবার কন তো, কি কইলেন? এবার তো কি কইলেন? কি কথা? কেন কইলেন? আমি আপনার আত্মীয় হয়েছি, আগে ছিলাম না। বলদাটার লাখান কথা কইস না তো। আমি কি কইতে চাইছি তুমি বুঝো না? কুটুম তো ছিল না এতদিন,
দেখেন কথা, এতদিন ধইরা আমি আপনার নকর ছিলাম তো, এর বেশি কিছু আমি জানি না, কে কার আত্মীয় কি এটা আমি জানি না। একটা কথা আপনারা স্মরণ করায় দিই, আমার এতদিনের জীবনে যা কিছু কথা আছে আপনারা আমি কইছি আপনারও এমন সব কথা আছে যা আপনি ভাবি রেখো না আমারে কইছেন। বড় আত্মীয়তার কি আছে কয়েন তো? সমাজ সংসার বললে তো এখন কথা আছে। হয়তো এই দৃশ্যখান কিরণ মালারও ভালো নাও লাগতে পারে। থামেন তো, ভালো না লাগলে না লাগবো, কারো ভালো লাগায় মন্দ লাগায়, আমাকে কি আইসে দেখেন তো। এই যে আপনারে আমি সেবা করতেছি, এতে তো আমি শান্তি পাইতেছি। হ্যাঁ, আর আপনিও আমার সেবা লইয়া শান্তি পাইতেছেন, এইটাই হইল সবচেয়ে বড় কথা। কদম, কথা যাবি নাকি আমার লগে? কোথায় কোথায় কথা? কলকাতায়। কথার মানে কলকাতায় কেটে যাইতেছে? আপনার তো কলকাতা যাওয়া হইব না। পোলা পালেন লাখান করস না, বয়স তো কম হইল না, বুড়া হইয়া মরতে চললি এখনো। এটা আপনি যা খুশি কইতে পারেন, এটা আমার গায়ে লাগবো না। তবে আপনার কয়ে দিলাম আপনার কলকাতা যাওয়া হইতেছে না, সাপ কয়ে দিলাম আপনারে। এই দেশে জানি থাকনের উপায় আছে আমার, থাকলে যেন আমি থাকতাম না। কথা আপনার কথা শুনে আমার বুক কান ভেঙে যায়, পরান কান কাঁপে। আপনার যদি যাইতেই হয় তবে আমার কবরে রেখে আপনারা যাইতে হইবে, এই কথা কয়ে দিলাম আপনারে। যতই কয় আপনারে আমি যাইতে দেব না কথা, আপনারে আমি কিছুই যাইতে দেব না, কিছুতেই যাইতে দেব না। বিশ্বাস যান, আপনার যদি চলে যান আমার চাইরা, তাহলে আমি বাঁচুম না কথা, বাঁচুম না। তার লিগেই তো কইতেছি, চল আমার লাগে। মরণের সময় আমার দুইটা জিনিস চাই। দুইটা জিনিস? কি কি? এক আমার দেশ, আর আমার কথা। এই দুইয়ের একখানা না হইলে যে আমি কবরে গিয়েও শান্তি পাবো না। এখন কথা কত, সর্বক্ষণ মরণের কথা কইস কেন? কি হয়েছে তোর? আমি তো খারাপ কিছু দেখি না। বয়স হইলে যা হয় তাই হয়েছে, সে তো আমার হয়েছে। তোর কি খুব ক্লান্ত লাগে? আমারে কইস না কেন? হ্যাঁ, দুধা ওষুধ দিয়ে তোরে আমি চাঙ্গা করে দিতাম। চাঙ্গা করে দিতে আমার কি হয়েছে আপনি বুঝেন নাই? তা কি এর ডাক্তার হইলেন আপনি? হ্যাঁ, আমার শরীর খান ভাঙে নাই, আমার এতদিনের মন খান ভাঙা একেবারে টুকরা টুকরা হইয়া সারছে। আপনি বোঝেন নাই? আপনার ভাঙে নাই? শুধুই কি দেশ ভাঙ্গা টুকরা টুকরা হয়েছে কথা? দেশের মানুষের মন খানাও ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। সেই ভাঙা মন আর জোড়া লাগবো না। জন্ম থেকে বড় হয়েছি হিন্দু বাড়ির বউ গো জোকারের শব্দ আর শাঁখের শব্দ শুননা। সেই চেনা শব্দ, চেনা সম্বোধন গুলো কোথায় যেন হারায় গেছে। কত বাড়ি ফাঁকা পইরা রয়েছে, দরজা জানলাগুলো কারা যেন খুলে নিয়ে গেছে। এককালের বাগান একেবারে ঝোপঝাড়ে ভর্তি হয়ে গেছে। গা খান এখন ধু ধু করে, চারিদিকে কিচ্ছু নাই, শ্মশানের লাখা। অথচ
গায়ে তো মনুষ্য কম নাই, তবু কেন এমন মনে হয় জানি না কথা। তুই এই কথা কইতেছস? কলকাতার রাস্তায় চলতে চলতে কেউ যদি বাংলা ভাষায় কথা বলতে শুনি, তাহলে নিমেষের মধ্যে সেটা তার কাছে চলে গিয়ে তারে জিজ্ঞেস করি, হ্যাঁ কোথেকে গাইছে, তার বাবা কি করতেন। এই ভাষা, বুঝলি, এই ভাষা মানুষটারে নিমেষের মধ্যে কাছে টাইনা আনে।